কি হইলো, এত দেরি করলে যে? পাঁচটা মানুষের মতো কথা বলবো না তো, অনেক কিছু ম্যানেজ করে আসতে হয়। এখন তো কাছে পানি বাড়ি নেই বলে আসতে পারিস, তা নাহলে আসতে পারতাম না। কাল কি কোনো সমস্যা হয়েছিল নাকি? না, কাছে পানি আমার সাথে চালাকি করে পারে বলো? কি করেছিল বলো তো, কি করেছিল? যে শাড়িটা পরে তোমাকে বাড়ি গেছিলাম, ও বাড়ি আসার আগে তাড়াতাড়ি করে ওই শাড়ি ধুয়ে উঠুন না রেখেছিলাম। ওরে আল্লাহ, তোমার মাথা তো দিয়ে বেজায় বুদ্ধি। তাই তো পরে সে একেবারে ভেবাসায় খেয়ে গেছে। তাই তো, কিছু বলতে পারিনি তো আমারে। শোনো, যাই হোক, তারপরও আমি তো প্রতিদিন তোমার সাথে এরকম করে আসতে পারবো না দেখা করতে। তোমার তো একটু বুঝতে হবে। কেন, কি সমস্যা? আর তাছাড়া আমি তো শুধু তোমার সঙ্গে একটু দাঁড়ায় কথাই বলি, তাই না? যাই হোক, আমাদের সমাজের পরিস্থিতি তো একটু বোঝা লাগবে, তাই না? এইসব তো আমাকে সমাজ ঠিক মেনে নেয় না। তাহলে আমি কি করব? আমি কি গ্রাম ছেড়ে চলে যাব? আমি কি আবার তারা হারায় ফেলবো? তুমি তো চাইলেই খালি চলে যেতে পারো। তুমি তো খালি চলে যেতেই পারো। চলে যাওয়া ছাড়া আর কি শিখেছো জীবনে? আরে দেখো দিহি, তুমি শুধু শুধু মন খারাপ করতেছো কিসের জন্য? আরে পাগল, আমি তো যাচ্ছি না। যাও যাও, তোমার যেদিক খুশি তুমি সেই দিকে চলে যাও। চলে যাও ছাড়া আর কি পারো তুমি? সেদিন যদি চলে না যেতে, আমার জীবনটা আজকে অন্যরকম হতো। এই হারাই যাও তো তোমার অভ্যাস, তোমার এই অভ্যাসের কারণে আমার জীবনটা ছারখার হয়ে গেল। বেলি শোনো শোনো, আমি তোমার রাইখে কোথাও যাচ্ছি। ছাড়ো, অভিমান ছাড়া তো আর তুমি কিছুই করতে পারো না। এই অভিমান করে সব শেষ। আমি তখনই তো অভিমান ভাঙিনি, এখন কি মান ভাঙ না? এর তো একটা হ্যাস্ত করতেই হবে। এই বিটিকে কতবার করে বলেছি যে আমার ভাইয়ের সঙ্গে কোনো রকম যোগাযোগ না করার জন্য, সে তো যোগাযোগ করেই যাচ্ছে। হ্যাঁ, আমি আজকে কিছু একটা কবই তারে। আপা বিশ্বাস করেন, আমি কিছুই জানি না। উনি বলেছিলেন আমাদের সব টাকা আদায় করে দিবেন, আর চাচি নাকি উনারে দিয়ে টাকা হারানোর নাটক করিছে। এরপর থেকে উনি যা বলেছেন আমি তাই করেছি। চাচা, সব মিথ্যা কথা, ওর কোনো কথা তুমি বিশ্বাস করবে না। ও ঘুষ খাইছে, ও টাকা খায়, এসব কথা করছে। জি না, আমি আপনার মতো না, আমি সত্যি ভুল বুঝতে পারিছি। আপনি শুধু শুধু এই ভালো মানুষটারে অপমান করেছেন। ও ভালো মানুষ চাচা, ও নাকি ভালো মানুষ? দেখি ভালো মানুষের চেহারাটা দেখি দেখি। চাচা, তুমি কি ভুলে গেছো ও যে তোমার মাইরে পাগল বানাই দিছিল? ভুলে গেছো তুমি? চাচা চাচা, এই জন্য উন্মুক্ত ময়দানে কিন্তু আপনার দু পা ধরে আমরা ক্ষমা চেয়েছি, আমি ক্ষমা চেয়েছি। এই মামা, তুমি ওরে থামাও তো, ওরে থামাও। হ্যাঁ, ও তো আসলে তোমার জন্য কোনো কিছু করেনি, যা করেছে সব নিজের জন্য করেছে। এই যে এই সহজ সরল ছেলেটারে সে বিয়ের স্বপ্ন দেখাইছে, বিয়ে করতে চাইছে, বিয়ে, তারপরে কি ফাঁকি? চাচা চাচা, তুমি এগুলো বিশ্বাস করো না, এগুলো বিশ্বাস করো না চাচা, এগুলো সব মিথ্যা কথা। তোমার এইসব উল্টাপাল্টা বুঝাইতেছে। এই বেটা, তুই একটা গরুর দালাল মুরগি দালালের বিয়ে করতে পারিস, আমি পারি না। আমার একটা যোগ্যতা আছে, আর ওর কি যোগ্যতা আছে আমাকে বিয়ে করার? মামা, মামা তুমি কিন্তু ওরে থামাও মামা। এই যে মিস ডলি, আপনি সাবেক কথা কি জন্য টানতেছেন? মেডিটেশন বর্তমানে চলে আসেন। আপনি আমার এই হাত ধরে সুন্দর করে মোলায়েম করে ধরে বলেননি যে আমার আপনি বিয়ে করবেন? বলেননি? আপনি মুখ দিয়ে বলেননি? মকবুল শোনা, এখন তুমি যাও, সকালে আসো, তখন আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হব। আপনি বলেননি? হ্যাঁ, সি চাচা সি, আমি এসব কথা করছি না। আমি করছি আমার চরিত্রের দৃঢ়তার কথা। তোমার কি মনে হয় আমি ওরে বিয়ে করবো? হ্যাঁ, ওর কোনো যোগ্যতা আছে? ওর তো কোনো যোগ্যতাই নেই। আমার চাকর হওয়ার যোগ্যতাও তোর নাই।
তুমি চাচা, ও সাহস তো কম না, ও আমার গায়ে হাত তুলছে চাচা, অলসপুরের মেয়ের গায়ে হাত তুলছে। আই তোরে আমি মাইরে ফেলবো, তোরে আমি গায়ে ফেলবো চাচা। দাঁড়া দাঁড়া, আমি তোরে খুন করে ফেলবো, একদম মাটির মধ্যে গাইতে ফেলবো। তুই কি মনে করেছিস? হ্যাঁ তুই কি মনে করেছিস? তুই কি মনে করেছিস? তোর জন্য আমার মান সম্মান সব গেছে, তোর আমি জানে মাইরে ফেলবো একদম। তুই দাঁড়া দাঁড়া দাঁড়া, আমার ছেড়ে দেন, ও আমার পা ভেঙে দিয়ে সর, আমি ছাড়বো না, ছেড়ে দেন। থামো, তুমি থামো। মানুষের প্রতি কখনো চরম ভাবে অন্যায় করতে নেই। আর এই যে এক চর খাইছিস, আমার মনে হয় তোর এতে শিক্ষা হবে। হ্যাঁ চলো কষ্ট দেওয়া দরকার চলো ছিল। চলো। একদম বাইরে ফেলবো। না 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 দাঁড়া, স্টপ স্টপ, তো দেখে নেবো, স্টপ, আমি দেখবো তো। ভাই 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 ভাই, আবার আরে ভাই কি হয়েছে? কথা ছিল, একটা কথা বলতাম। কোনো কথা নেই, কি কি কথা? কি ভাই? আদাবের সহিত আসসালামু আলাইকুম। না না ঠিক আছে, আমি বিস্তারিত সব শুনেছি। আমার যে মতামত আগের মতো নেগেটিভ ছিল, এখনো তাই আছে। ভাইজান, এ ভাইজান, আপনি মতামত দিচ্ছেন না কিসের জন্য? আমি একটা কথাই শুধু জানতে চাই, আপনি রাজি হচ্ছেন না কেন? কি সমস্যা? বলো বলো, কিসের জন্য রাজি হচ্ছি না? খুলে বলো, তুমি বলো। না মানে আপনি তো ভেরেন্ডা ভাজেন, আপনি তো আমার ধারে কাছেও না, আপনার তো ফুটো পয়সারও দাম নাই। আবার বারান্দায় বসে ওই যে রাজা উজির মারেন, তাই না? সেটা তো ঠিকই আছে। ওরে আল্লাহ রে, ওরে আল্লাহ রে, এই কথা শোনার আগে আমার মৃত্যু হলো না কিছু, যে এই লোকটা আমার সম্পর্কে এরকম একটা আজে বাজে জিনিস পোষণ করে, তার সাথে না না, আমার বোনের তোমার সাথে বিয়ে দেবো না, এটা বাদ বাদ বাদ, ক্লিয়ার বলে দিলাম। আমরা কোনো ধরলি কাজ হবে না। মায়ের করলো কিসের জন্য? করবো না কিছু যদি। হ্যাঁ, আমি তো সত্যি কথাই করলাম। তুমি তো সেরকমই, তুমি কোনো কাজ বাজ করো। হ্যাঁ, এখনই উচিত ভাইজানের এটা বাদ দিয়ে দেয়া। এখনই একটা সুযোগ, তো ভাইজানের সুযোগটা কেন যে কাজে লাগাচ্ছে না সেটাই তো বুঝতে পারতেছি না। কি হয়েছে? হাতে কি হয়েছে? কামড় মারিছে। কামড় মারিছে? কিটা কামড় মারিছে? দুলা ভাই, ওই যে ওই জঙ্গলের মধ্যে পলাইছিল, আমি তোরে ধরে আনতে গেছি, আচ্ছা টুক করে কামড় মারে পালাই গেছে। কি করছিস তুই? বুবু কো, আমি বুবু কো। এই আনা, এই খবরদার, তার এই খবর দেওয়ার দরকার নেই। কিসের জন্য দেওয়ার দরকার নেই? তুমি জানো, হ্যাঁ দুলা ভাই পুরোপুরি অস্বীকার করতেছে, করছে কি সে নাকি চুরির ব্যাপারে কিচ্ছু জানে না। আমি কব না বুবু কব। আরে না, আরে মারে, চোর কোনোদিন চুরি করে নিজের কথা স্বীকার করেছে নাকি? হ্যাঁ, সি 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 সি, এইসব কথা মনে উঠলে আমার কিরাম জানি ঠেকতেছে। শোনো মা, চোর যখন চুরির কথা স্বীকার করে না, তখন তারে স্বীকার করানোর জন্য কিন্তু পদ্ধতি আছে। প্রয়োজন হলে আমরা সেই পদ্ধতি অবলম্বন করব। আরে মারে, বাদ দে তো এইসব কথা। কিসের জন্য, কিসের জন্য এত সহজেই বাদ দিয়ে দেবো? তারপর এরকম একটা কামড় মেরে দিল। হ্যাঁ দিবি। বেনারসির অবস্থা দেখেছিস? কেমন পাগল পাগল ভাব করতেছে মেয়েটা। এখন যদি তার ব্রেনের উপর চাপ পড়ে, তাহলে আবার কিসের মধ্যে কি হয়ে যায়? কেন মা, তোমার কি খারাপ কোনো কিছু মনে হচ্ছে? মারে, মায়ের মন তো কত কিছুই তো বলে। এই যে তোর সঙ্গে যে বক্কারে দেখা হয়েছে, খবরদার ব্যানার কাছে তুই কিন্তু বলবি না। দেখা যাবে আমার মেয়েটা তারে খুঁজতে বের হয়ে গিয়েছে। তার খাওয়ার ঠিক থাকবে না, গোসলের ঠিক থাকবে না। থাক মা, তার কাছে খাওয়ার দরকার নেই। কিন্তু মা, বক্কার দুলাভাই যখন এই গ্রামে পা রাখিছে, সে কোনো না কোনো জায়গায় পড়ে রয়েছে, একটু খুঁজলেই তারে পায়ে যাবো আমরা। আরে বক্কারে তো বোকা না যে সে ওই জায়গায় দাঁড়ায় আছে। আমার তো মনে হচ্ছে সে যতদিন আমাদের কাছে না আসে ততদিনই ভালো। তার তো আমি জমি বেচে টাকা দিয়েছিলাম যাতে আমার মেয়ের সংসারটা বাঁচে, কিন্তু আমার তো এখন মনে হচ্ছে অন্য কথা। কি মনে হচ্ছে মা?
দুষ্টু গরুর চাইতে শূন্য গোয়ালই ভালো, অনেক ভালো। চাচা, আমার তোমার আটকে রাখা উচিত হয় নাই। আজকে যদি ও ডলির হাতে একটা সর খাইতো না, তাহলে বুঝতো এই সরের কত ওজন। মকবুল ও তো জানে না এই গ্রামের সবাই যে আমার ভয় পায়। হ্যাঁ, আজকে ও বুঝতো। মানে তুই তো একটা অন্যায় করেই ফেলেছিস। প্রথম আমি তোদের সাপোর্ট করেছিলাম, কিন্তু পরে দেখলাম তুই মহা অন্যায় করে ফেলেছিস। চাচা, প্রতিশোধ নেওয়ার জন্য একটু একটু অন্যায় করতে হয়। তুমি আমার কথা শোনো। না রে মা, অন্যায়ের কোনো ক্ষমা নাই। উফ চাচা, তুমি এসব কেমন কথা বলতেছো? হ্যাঁ, এই যে পৃথিবীতে যুদ্ধ হচ্ছে, এগুলো কি ন্যায়ের জন্য হচ্ছে? ন্যায়ের জন্য হচ্ছে না। সবাই অন্যায় করে, কেউ না কেউ কিছু না কিছু অন্যায় করে। আর দুনিয়া শাসন করার জন্য সবাই যদি একটু একটু অন্যায় করতে পারে, তাহলে ডলি অলসপুর শাসন করার জন্য একটু অন্যায় অবশ্যই করতে পারে। মারে, অন্যায় মানে সবসময় অন্যায়। তারা এখন মার খাচ্ছে না, কিন্তু পরে ঠিকই মার খাবে। ইতিহাস করে ক্ষমা করে না, বুঝেছিস? মারে, হিটলারের নাম শুনিসনি? হিটলার সে তো জেদের জ্বালায় শেষ পর্যন্ত 20 পান করে মরে গেছিল। চাচা শোনো, আমি আমার মাথায় কাফনের কাপড় বাঁধছি, কাপড় বাঁধতে কি রেখাচ্ছি। ওই মকবুলের যদি পাশের গ্রাম, তার পাশের গ্রাম, তার পাশের গ্রাম, তার পাশের এই গ্রাম ছাড়া যদি না করতি, তুমি খালি দেখো আমি ওর কি অবস্থাটা করি। মারে, বাদ দে রে মা, এই ঝামেলায় আর জড়াস নে। চাচা কি বললা তুমি এসব? হ্যাঁ, আমি বাদ দিব? আমি তো এত মহৎ না, এত উদারও না যে আমি এত সহজে বাদ দিয়ে দিব বিষয়টা। যে কেউ এসে আমাকে মারবে আর আমি মারি খেয়ে যাবো না চাচা, এটা আমার পক্ষে মাইরে নেওয়া সম্ভব না, কোনোভাবে সম্ভব না। না 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 চাচা, এইটা কোনোভাবে আমি মানতে পারি না। তুমি আমাকে এটা মানতে বইলো না যে একটা রাস্তা থেকে লোক এসে আমার মাইরে যাবে আর আমি মাইরে খেয়ে যাবো না। মারে মা, আমি ওটা বকা দিয়ে দেবো না, বুঝলি, যাতে ওই কাজ আর না করে। এসব কাজ না করে মানে? এসব কি বলতেছো চাচা? ও এসব করার সাহস পায় কেমন করে? ও তো ওর মৃত্যু নিজেরাই আনছে, ওর তো খবর আছে। আমি তো ওরে ছাড়বো না, আমি ওরে ছাড়বো না। মকবুলের আমি শেষ করে ছাড়বো। চাচা তুমি যাও, যে চা বানাও, চাচি আসতেছে, চাচিরে নিয়ে চা খাবা। আর শুনো, চাচিরে কিন্তু ভুলে এসব কবা না, খামাখা চাচি টেনশন করবে যে মকবুল আর আমার ব্যাপারটা নিয়ে। আমি চাই না আমাদের নিয়ে কেউ টেনশন করুক, যা করার আমি করবো। যাও তুমি যাও। মকবুলরে ছাড়া যায় না, এত বড় বিয়া যদি মকবুলরে কোনোভাবে ছাড়া যায় না। মকবুলরে আমি যাই না, আমি যাই না, কি করবো মকবুলরে আমি? ও আমার কানে চর মারছে ওরে। কত বড় সাহস আমার কানে চর! মকবুলের বাচ্চা, কেউটে সব একটা। আপা, এই ডলি রে কেউ কিছু না বলতে বলতে ওর সাহস অনেক বাইরে গিয়েছে। আপনি একটু চিন্তা করে দেন আপা, ও একটা মেয়ে মানুষে ঘুষ খাওয়া শুরু করে দিয়েছে এই গ্রামের মধ্যে। ওর দোষ সরকারে চাপায়, ওর দোষ সরকারে চাপায় শুরু করেছে কি? কেউ তো প্রতিবাদ করতে হবে। আমি সেই প্রতিবাদ শুরু করে দিয়েছি। আমি প্রতিবাদ করে দরকার পড়লে ওরে জেলে যাবো, দরকার পড়লে আমি শহীদ হয়ে যাবো। আমি কিন্তু এর ছাড়বো না। ওর এখন থেকে অ্যাকশন শুরু হবে আমার তরফ থেকে, একলা। তা ঠিক আছে, কিন্তু একেবারে মাইরে বসাটা ঠিক হয় নাই। আপা, আপনি চিন্তা করে দেখেন, আমি কতদিন যাবত এই গ্রামের মধ্যে আছি। আমি কখনো এরকম আউটবাস্ট হয়েছি? কোন সময় হয় মানুষের সহ্যের সীমা যখন ছাড়ায় যায়, তখন দেয়ালে পিঠ থেকে যায়, তখন মানুষের এরকম হয়। আমার মনে করি সহ্যের সীমা ছাড়াই গেছে, এই জন্য আমি মারিছি। আমার কোনো কিছু করার নেই, বুঝতে পারছেন? আর আমার গতকাল কি করেছিল? আমার তো মারি ফেলেছিল। আমার উপরে আমার হাত পায়ের অবস্থা দেখেছেন কি করেছে? আমি তো মরে গিয়েছিলাম, আমি না পাইরে থাপড় মারিছি, কিছু করার নেই। তারপরও মায় মানুষের গায়ে ডাইরেক্ট হাত তোলাটা ঠিক হয় নাই। আপা, আপনি চিন্তা করেন না, ও নারী নির্যাতনের মামলা করতে যেতে পারবে না। ওরে যে আমি মাইরেছি, এই অলসপুরে পুরা জায়গায় ছড়ায় যাবে যে আমি ডলিরে থাবর মাইরে দাঁত দোত দেখা করে ফেলেছি। ওর যে লজ্জা, এই লজ্জাই তো কেস করতে যাবি না। আমি নিশ্চিত মার খাবে, কিন্তু কেস করতে পারবে না। আমি আনতে করে খালি মারবো, সামা মার দিব, খেসা মার দিব। তা ঠিক বলেছ, মাইর খাবে কিন্তু লজ্জায় কাউরে ক্ষতি পারবে না। কিন্তু ওর তো অনেক চেন ফেন আছে, দেখো না কথায় কথায় ব্যাংকের ম্যানেজারে ফোন টোন দেয়। আপা, সব বগিজগি ও যে ফোন করেছে আমি নিশ্চিত। লাউড স্পিকারে দিলে দেখা যাবে ওই পারে কোনো মানুষ নেই, ও সব অ্যাক্টিং করতেছে। তা অবশ্য
আপা আপনি চিন্তা করেন, কাঞ্চনপুরের চেয়ারম্যানের কাছে টাকা দেওয়ার জন্য ছোট্ট ভাই দিল না, সেই টাকাটা মাইনে দিয়েছো। পাপ পাপ পাপ, ওর তো পাপ একেবারে কম না, আর এই পাপ তো বাপেরও ছাড়ে না, বুঝো না? কিন্তু তোমারও বলি, মানুষটা তো সাংঘাতিক খারাপ, তুমি একটু সাবধানে থাকো। জি আপা জি, সেটা থাকবো না, অসুবিধা নেই। ঠিক আছে। ওকে আপা, ওকে। শালা, উফ, ভাল লাগতেছে, ভাল লাগতেছে, মারিছি, এমনকি গোসল করবো, পবিত্র মনে হচ্ছে। এই যে চকচকা জামা পরে শুধু ঘুরে বেড়াও, বউর দিকে শুধু সারাদিন ঘুরে থাকো, এটা কোনো কথা? এটা কোনো সুস্থ লোক করে? আমি তো সেটাই বললাম। এই জানিস নে, সব সত্যি কথা সব জায়গায় বলতে হয় না। এই নেতাগিরি করিস না, এই সব জানিস আমার নেতাগিরি করিস। না ভাই, আমি তো সেটা জানি, কিন্তু আপনি আবার বিয়ে দেয়নি এরকম নেতামি করছেন, না বলে তো ভাই পারতেছি না। এই যে আমি ভজা, আপনাকে আদবের সাথে সালাম করতেছি, কত সুন্দর করে কথা করছি, এই ধরনের আচরণ তো এই ভজার করার কথা না, তাই না? আপনি কিন্তু সালামের উত্তরও দেননি, তাতেও কিন্তু আমি মাইন্ড করতেছি না। ভাইজান কি মানুষ নাকি অন্য কিছু বুঝলাম না। হ্যাঁ, এই গ্রামে কি আর মায়ে মানুষ নাই নাকি? আমার ভাইয়ের জন্য কত ভালো ভালো সম্বন্ধ আনতে পারি আমি সব। ও তাহলে তুই কাজ উদ্ধারের জন্য আমার সাথে এরকম ব্যবহার করতেছিস, আমি বুঝিস তো। এই বিয়ে হবে না, হবে না, হবে না, হবে না, হবে না। হে ভাই, এই এই যে আমি সত্যি করে করছি, আমি জীবনে কোনোদিন কখনো আর কারোর সাথে সত্যি কথা কব না, ঠিক আছে? তোর কথা বিশ্বাস করি না। ভাই, ভাই, আমি মানবো না। ভাই, কোনো এ সব কিছু ভাই, বাদ। রাজি হচ্ছে সব ভাই। কিছু- কি শুরু হয়েছে? এই তোর কি বাদাবাদি করছিস? হ্যাঁ, ভাইরা ভাইরা বলে কি বাদাবাদি শুরু হলো তোদের? আরে এখনো তো তোরা ভাইরা ভাই হসনি। ভাইরা ভাই হওয়ার পর তখন কি করবি? তখন তো মারামারি করবি। এই কি সব উল্টা পাল্টা কথা বলছো? সে কি বলে জানো? সে বলছে যে আমি নাকি তার সমতুল্যই না, আমি তার পাশে দাঁড়াতে পারবো না। ভাই তুই ঠিকই বলেছে। ঠিকই বলে না? ওই 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 এই ওই, ঠিকই বলেছে। কি ওই উল্টা পাল্টা সমতুল্য মানে কি? আমার এসেছে না, আমার কেরা, আমি কেরা, আমি একটা পর্যটক মানুষ, আমি দেশ বিদেশ ঘুরে বেড়াই, আমেরিকা লন্ডন কোথায় কি না গিয়েছি সে দেখেছে কোনোদিন? আমি প্যান্ট পরে, সে লুঙ্গি পরে, সব কিছু দেখতে হবে তো। হ্যাঁ, তাও তো ঠিক না। আবার এই এই দেখছো, এই চাষা একটা গোলালো, এই শালা সব জায়গায় আছে, যেখানেই তরকারিতে গোলালো লাগে তুমি একটা গোলালো। তোমার কথা আমি মানতেছি না, আমি তোমার একটা কাট আপ করে দিলাম, আর এগুলো হবে না, বিয়ের সাথে সব বাদ। এ ভাই, এ মাথা কি খারাপ হয়ে গেল নাকি? ও খোদা, এ যদি রাজি না হয় এ আর ঝামেলা হয়ে যাবে তো। আরে টেনশন করো না, রাজি হবে না মানে আমি আসি না। শালা রাজি হচ্ছে না। আরে হবে, তুমি চিন্তা করো না, আমি তো আছি তো। খাইছে আমি খাই ফেলাবো, তোকে রাজি হয়ে যাবে শালা। আরে আসো। কাইসাবানি, 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 বাড়া, তোর সঙ্গে কথা আছে, কাইসাবানি, এই কাইসাবানি কোথায়? হ্যাঁ, এই আপনি দাঁড়ান, আপনি দাঁড়ান, আপনি দাঁড়ান, আপনি আমার থেকে পালা যাচ্ছেন কেন? এদিকে আসেন, এদিকে আসেন। আপনি কিরাম মেয়ে মানুষ বলেন তো, আপনি কিরাম মেয়ে মানুষ? হ্যাঁ, এই কিরাম মেয়ে মানুষ মানে? মেয়ে মানুষ হবে কিরাম মেয়ে মানুষ হবে? মেয়ে মানুষ কি সব কথা করছেন এসব? কি সব কথা বলছি বলছেন না? আপনার এর আগে আমি আপনার নিষেধ করে দিয়ে গেছি, বলেছি যে আমার ভাইয়ের সঙ্গে কোনো রকম যোগাযোগ করবেন না। আপনি তারপর আমার ভাইয়ের সঙ্গে কেন যোগাযোগ করেছেন? আপনি কথা বলেছেন আমার ভাইয়ের সঙ্গে বদনাম হয়েছে, তাহলে কি হবে নেতা? কি আপনি কোনো কথা বলতেছেন না কিসের জন্য? আপনার জন্য কি এলাকার মধ্যে বিচার বসাবো নাকি? হ্যাঁ, এই কাইসাবানি কই? কাইসাবানি, কাইসাবানি, এই চুপ, একদম চুপ। আর একটা কথা বলি কিন্তু একদম ফাঁসাই দিবেন এই জায়গা। কি আপনি কিভাবে ভাসাবেন আমারে? দেখবি কিরম করে ফাঁসাই দিই?